নমস্কার বন্ধুরা, আমি অরবিন্দ। আপনারা দেখছেন ব্যাচেলার্স অফ বাংলা ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওতে আপার প্রাইমারি নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমি আমার আপার প্রাইমারি নিয়ে গত ভিডিওগুলিতে বলেছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপার প্রাইমারি নিয়ে, তাহলে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। তো সেই সব কমেন্টের মধ্যে থেকে আমি দেখলাম যে সবারই কমন কোশ্চেন আছে। তো সেই সব কমন কোশ্চেনগুলোর উত্তর আমি আজকের আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করে দিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। আপার প্রাইমারি নিয়ে করা আমার আগের ভিডিওগুলিতে অনেকে অনেক রকমই কমেন্ট করেছে। তার মধ্যে বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যে তারা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তো তাদের কাছ থেকে এটা আমি আশা করিনি, কারণ আপার প্রাইমারি নিয়ে তারা ভিডিও দেখছে মানে সবাই শিক্ষক হওয়ার যোগ্য। তো তাদের মুখ থেকে এইসব কথাগুলো শুনে সত্যিই খুব খারাপ লাগে। এবং তারা তো ভবিষ্যৎ প্রজন্ম, অর্থাৎ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন। তো তাদের যদি এইরকম ভাষা রুচি হয়, তো আগামী দিনে তারা কিভাবে শিক্ষকতা করবে? এর পরের বার থেকে আপনারা যখন কমেন্ট করবেন, শিক্ষকদের মতো রুচিশীলভাবেই কমেন্টগুলি করবেন। আপনাদের কমন কোশ্চেনগুলির মধ্যে প্রথম কোশ্চেন সেটি হলো যে নো ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। আপনি টেটে পাশ করার পরে একটা অ্যাপ্লিকেশন করতে হয়েছিল। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনি ফিল আপ না করে থাকেন এবং টেটের রোল নাম্বার দিয়ে যদি আপনি চেক করতে থাকেন, তাহলে আপনাকে নো ম্যাচ ফাউন্ড দেখাবে। দ্বিতীয়ত, আপনি যদি অ্যাপ্লিকেশন আইডির জায়গায় টেটের রোল নাম্বার দিয়ে চেক করেন, তাহলে নো ম্যাচ ফাউন্ড দেখাবে। তৃতীয়ত, আপনি যখন ফর্মটি ফিল আপ করেছিলেন তখন টাকা কাটানোর পর হয়তো কোনো রকম সার্ভার প্রবলেম বা কোনো কিছুর জন্য আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এসএসসি দপ্তরে ঠিকঠাক আপডেট হয়নি, সেই জন্য আপনার নো ম্যাচ ফাউন্ড দেখাতে পারে। তো এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনার যাবতীয় প্রমাণ তথ্যাদি সহ আপনি এসএসসি অফিসে যোগাযোগ করুন, আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এরপরে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে, একজন জিজ্ঞেস করেছিল যে আরটিআই কপি না থাকলে কি তার অসুবিধা হতে পারে? তো এই বিষয়ে আমি আপনাদের বলবো, আপনি যে ইনস্টিটিউট থেকে বিএড করেছেন সেই ইনস্টিটিউটের এনসিটিই অ্যাপ্রুভ থাকতে হবে। অর্থাৎ আপনি যে কলেজ বা যে ইউনিভার্সিটি থেকে বিএড করেছেন সেই কলেজটির এনসিটিই অ্যাপ্রুভ লেটার থাকতে হবে। সেটি থাকতে হবে আপনি যে বছর বিএড করেছেন সেই বছরে। যদি না থাকে আপনি আরটিআই করে বার করে নেন। এটা যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু খুব সমস্যার মুখে পড়তে হবে, কারণ ফার্স্ট ভেরিফিকেশনে আমারই এক পরিচিত ব্যক্তির সাথে এরকম হয়েছে এবং তাকে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো যে কম স্কোর পেয়ে একই ক্যাটাগরিতে একই সাবজেক্টে ডাক পেয়েছে এবং যে বেশি স্কোর পেয়েছে সে ডাক পায়নি। এই রকম যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনি আপনার উপযুক্ত প্রমাণ সহ এসএসসি অফিসে যোগাযোগ করুন এবং সেখানে যদি না সদুত্তর পান, তাহলে অবশ্যই আপনি আইনের আশ্রয় নিতে পারেন। এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো। আমি যখন আপার প্রাইমারি সেকেন্ড ফেজের এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম, সে কাট অফটি হয়তো পুরোপুরিভাবে ভুল না হলেও কিছু কিছু জায়গায় মেলেনি। তো সেই না মেলার কারণটি কি আপনারা হয়তো এখন বুঝতে পারছেন। তাহলে এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন দুটি খুবই কমন প্রশ্ন এবং সবার মুখে মুখে, যে থার্ড ফেজ কবে বেরোবে এবং আরেকটি প্রশ্ন, ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে। তো এই ইন্টারভিউ কবে থেকে স্টার্ট হবে এটি কিন্তু বলা খুব মুশকিল, কারণ ইন্টারভিউ কিন্তু ভোট যদি না হতো তাহলে ইন্টারভিউ স্টার্ট হয়ে যেত। যেহেতু নির্বাচন বিধি মেনে যেসব অনগোয়িং প্রসেস আছে, যেমন যে প্রসেসগুলো শুরু হয়েছে ভোটের ডিক্লেয়ার হয়ে গেলেও সেই প্রসেসগুলো কিন্তু শেষ হবে, কিন্তু নতুন করে কোনো নিয়ম রিক্রুটমেন্টের শুরু হবে না। তাই কিন্তু ইন্টারভিউটি শুরু হচ্ছে না। ভোট প্রক্রিয়া শেষ হলেই কিন্তু ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে যাদের ভেরিফিকেশন হয়েছে এদের কিন্তু মিলিতভাবে ইন্টারভিউ স্টার্ট হবে। এরপরে যেটা সবচেয়ে যে প্রশ্নের জন্য আপনারা অপেক্ষা করছেন, যে থার্ড ফেজ কবে হবে, এই প্রশ্নের উত্তরে আপনি অনেক ডেট পেয়ে যাবেন অনেক ইউটিউবারদের কাছ থেকে, কিন্তু আমি জানি না যে সেই সব ইউটিউবাররা কি করে অ্যাপ্রক্স ডেট বলছে, কারণ ডেটটা বলা সম্ভব নয়। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মিলে ভেরিফিকেশন হয়ে গেছে এবং তার ইন্টারভিউ হয়ে যাওয়ার পর কতটা সিট বাকি থাকে তার উপর ভিত্তি করে কিন্তু থার্ড ফেজে ডাকা হবে। যদি সিট আপডেট হয় তাহলে বেশি পরিমাণে ডাকবে, সিট না আপডেট হলে থার্ড ফেজে কিন্তু খুবই অল্প পরিমাণ ছেলে মেয়েদের ডাকা হবে। এইটুকু বলে রাখতে পারি, থার্ড ফেজ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল।
আজকের এই ভিডিওতে আমার কমেন্ট বক্স অনুযায়ী আমি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি বলে মনে হচ্ছে। তাছাড়াও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আরেকটি ভিডিওতে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছায়। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি আপার প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট আমার চ্যানেলে নিয়ে আসতে থাকবো। দেখা হচ্ছে আপার প্রাইমারি রিলেটেড আবার একটি নতুন কোনো আপডেটেড নিউজের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।